Assalamu alaikum, dear learners, viewer, students. Hopefully you are very fine. Alhamdulillah, I am also fine by the grace of Almighty Allah. This is Babul Hussain. Before you, lecturer in English. Dear learners, today's topic is about the 9 basic sentence structure in English. আমরা আজকে শিখব 9 basic sentence structure in English. এটা অনার্স সেকেন্ড ইয়ার, কোশ্চেন নাম্বার হচ্ছে 7 and ডিগ্রি থার্ড ইয়ার্স, তাদের কোশ্চেন নাম্বার হচ্ছে 8, রিয়াল সেন্টেন্স। রিয়াল সেন্টেন্স করতে গেলে আমাদের একটা সেন্টেন্স এলোমেলো থাকবে, এর জন্য এই নিয়মগুলো আমি প্রতিনিয়ত দিচ্ছি। শুধু তা নয়, এটা উপকার আসবে অল ক্লাসেস, ফর অল ক্লাসেস। ডিয়ার লার্নার্স, আমরা যে ফার্স্ট অফ অল আলোচনা করতে যাচ্ছি যে একটা সেন্টেন্সে প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইন্টারজেক্টিভ ভার্ব। ইন্টারজেক্টিভ ভার্বকে আমি বলি, ভাবকে প্রশ্ন করলে কোথায় কখন এর উত্তর পাওয়া যায়। যেমন শি স্লিপস, এটা হচ্ছে শিটা হচ্ছে সাবজেক্ট আর স্লিপসটা হচ্ছে ইন্টারজেক্টিভ ভার্ব। Example 2, look at the board. We play in the field. আমরা মাঠে খেলি, কোথায় খেলি? মাঠে। দ্যাট ইজ ইন্টারজেক্টিভ ভার্ব। 3 নম্বরটা হচ্ছে 5টা করে উদাহরণ দেবো, 2-1টা লিখবো এবং বাকিগুলো মুখ দিয়ে বলবো। ভিডিও দেখার সময় একটু মনে রাখবে। তো নাম্বার 2 এক্সাম্পল দিলাম আমি, উই প্লে ইন দ্য ফিল্ড, কোথায় খেলো? মাঠে। প্লেটা হচ্ছে, হ্যাঁ ডিয়ার লার্নার্স, প্লেটা আবার ট্রানজিটিভ ভাবে নিয়ে যাব, শুধু পার্থক্য আমি পরে বুঝাবো। এখন বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখির আকাশে কোথায় ওড়ে? ফ্লাইটা হচ্ছে ইনট্রানজিটিভ ভাব। তারপরে নাম্বার 3, ইয়াস কামস টু মি, কামসটা হচ্ছে ইনট্রানজিটিভ ভাব। Number 4, they go to college, কোথায় যায়? কলেজ। গোটা ইন্টারজেক্টিভ ভার্ব। Number 5, I arrive at home. Dear learners, I arrived at home, আমি বাড়িতে পৌঁছেছিলাম। আমি 5টাও এক্সাম্পল দিলাম। লুক এট দ্য বোর্ড অ্যান্ড এনজয় দ্য ক্লাস। তো নাম্বার 1 গেল সাবজেক্ট প্লাস ইন্টারজেক্টিভ ভার্ব। নাম্বার 2 হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে পরিপূরক, আর অ্যাডজেক্টিভ মানে তো জানো দোষগুণ অবস্থা। ডিয়ার লার্নার্স, এক্সাম্পল হচ্ছে 1, লিঙ্কিং ভার্বটা জানেন, শি লুকস নাইস বা বিউটিফুল, অসাম। এই যে অর্থাৎ সাবজেক্ট আর এই যে অবজেক্ট, এটাকে কমপ্লিমেন্ট হবে, এটা একই ব্যক্তি হবে। অর্থাৎ আমরা যদি এই যে শি লিখি, শি সমান সমান নাইস, মাঝের ভাবটা বাদ দিলাম, লিঙ্কিং ভাবটা বাদ দিলাম, এটা আর এটা যদি একে থাকে তাহলে জানবো এটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট 2 প্রকার হতে পারে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, নাউন কমপ্লিমেন্ট। যদি ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয় তাহলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, যদি ওয়ার্ডটা নাউন হয় নাউন কমপ্লিমেন্ট। ডিয়ার লার্নার্স, দেখো ভালো করি, শি লুকস নাইস, তিনি শি লুকস নাইস, দেখতে সুন্দর, তাকে সুন্দর দেখায়। এই যে ওয়ার্ডটা আমরা শি লিখলাম, সাবজেক্ট সমান সমান নাইস লিখছি, তার মানে এটা শি মানে ওই শি তাকে বোঝাচ্ছে, সুন্দর বোঝাচ্ছে। এটা আর এটা সেম হয়ে যায়, তো মাঝের ভাবটা তখন বাইরে, সেটা হচ্ছে লিঙ্কিং ভাব। আর লিঙ্কিং ভাবের পরে অবজেক্ট হয় না, তখন হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, একই সাবজেক্ট অবজেক্ট যদি একই ব্যক্তি বস্তু হয় তাহলে সেটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। আমি আবারও বলি, সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বস্তু হয়, এটা বস্তু যদি এটা যেটা হয় যে অবজেক্ট, সেটা মাঝের ভাবটাই লিঙ্কিং ভাব, আর তখন কখনো অবজেক্ট হবে না।
তখন হবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে পরিপূরক, কমপ্লিমেন্ট মানে পরিপূরক। ডিয়ার লার্নার্স, কমপ্লিমেন্ট মানে পরিপূরক। আমি আবারও বলি যে কমপ্লিমেন্ট মানে পরিপূরক। কারিমা ইজ ব্রিলিয়ান্ট, ইজ এ লিঙ্কিং ভার্ব, ব্রিলিয়ান্ট অ্যাজ এ অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। পল্লবী ইজ অ্যাক্টিভ, এটা হচ্ছে লিঙ্কিং ভার্বের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আইয়াস ইজ অনেস্ট, আইয়াস সৎ, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব আর অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। বাবুল ইজ সিনসিয়ার, আগ্রী, তাহলে এখানে কি হবে এই কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা আশা করি কমপ্লিমেন্ট পড়াতে তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি ডিয়ার স্টুডেন্টস। এখন নাম্বার 3 আমি লিখতে যাচ্ছি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস এসে সাবজেক্ট, শর্ট ফর্ম সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট। এনসি তে নাউন কমপ্লিমেন্ট ডিয়ার লার্নার্স, এনসি নাউন কমপ্লিমেন্ট। অর্থাৎ লিঙ্কিং ভার্বের আমি এর আগে বলছি, যারা পূর্বের ক্লাস দেখছে এ বি এফ এল আর এস টি, এই সূত্রটা মনে রাখবি। এ তে এপি আর বি তে বি ভার্ব বা অ্যামিজার ওয়ার্ড, এ বি এফ তে ফিল, এ বি এফ এল, এল তে লুক, এ বি এফ এল আর তে রিমেন, এস তে স্মেল, টি তে টেস্ট, এস তে স্মেল আর সাউন্ড। ডিয়ার লার্নার্স, তো লিঙ্কিং ভার্বটা আমি আবার বলি সাবজেক্ট এবং অবজেক্ট একই হবে, সেটা কমপ্লিমেন্ট হবে। যদি অবজেক্টটা না, অবজেক্ট না, যদি নাউন থাকে ওয়ার্ডটা, তাহলে ওয়ার্ড একবার নাউন কমপ্লিমেন্ট, আর যে অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। নাম্বার 3 স্ট্রাকচার, 9 বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ইন ইংলিশ, তার মধ্যে নাম্বার 3 আলোচনা চলছে। এখন নাম্বার 3 হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট। এক্সাম্পল 1 ডিয়ার স্টুডেন্টস, এখন এখানে আমি এক্সাম্পল দিয়ে যাচ্ছি। মিস্টার ওবায়দুল ইজ আ টিচার। ডিয়ার লার্নার্স, এখানে আর টিচার, ওবায়দুল, আর যদি আমরা ওবায়দুল লিখি সমান সমান টিচার লিখি, একই ব্যক্তি হবে, মাঝের ভাবটা লিঙ্কিং ভাবে হবে, আর পরেরটা তখন এটা হবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ডিয়ার লার্নার্স, এটা দিস ইজ সাবজেক্ট। আমি আগে বলছি সাবজেক্ট কাকে বলে, ভাবকে প্রশ্ন করলে কি বা কে, সেটাই সাবজেক্ট। আমি আবার বলি ভাবকে প্রশ্ন করলে কি বা কে। যেমন যদি বলি এখানে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, কি, তাহলে এডুকেশনটা সাবজেক্ট এই জায়গায়, আর কিছু বলতেছি না। তা সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন অ্যাডজেক্টিভ, এখানে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট, এখানে নাউন হবে ডিয়ার স্টুডেন্ট, নাউন কমপ্লিমেন্ট, কারণ নাউন থেকে নাউন কমপ্লিমেন্ট। এভাবে আমরা আবারও অনেক এক্সাম্পল দিতে পারি, যে সেটা এক্সাম্পলটা হচ্ছে শি ইজ এ নার্স, ওকে, শি ইজ অ্যান ইংলিশ টিচার, ওকে, হি ইজ আ লয়ার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। 5টা উদাহরণ আমি দিলাম। তো এগুলো হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। নাম্বার 4 সাবজেক্ট প্লাস বি ভার্ব, ডিয়ার লার্নার্স, বি ভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল। আমি আগে অ্যাডভার্বিয়ালটা তোমাদের সঙ্গে আলোচনা করে নিয়েছি। অ্যাডভার্বিয়ালটা কি জানো, সেটা হচ্ছে ভাবকে প্রশ্ন করলে হয়, মানে ভাবকে যদি প্রশ্ন করা হয় কোথায়, কখন, কেন, কিভাবে, এর উত্তর পাওয়া যায়, সেটা একটা ওয়ার্ড হলে অ্যাডভার্ব, একাধিক ওয়ার্ড হলে অ্যাডভার্বিয়াল। ডিয়ার লার্নার্স, আমি আবারও বলি ভাবকে প্রশ্ন করলে কোথায়, কখন, কেন, কিভাবে। আর ইন ইংলিশে আই ক্যান সে ইউ আনসার অফ হোয়ার, ওয়েন, হাউ, হোয়ার, ওয়েন, হাউ, হোয়ার, ওয়েন, হাউ, হোয়ার, ওয়েন, হাউ, হোয়াই। এটা উত্তর যদি একাধিক ওয়ার্ড হয় তাহলে অ্যাডভার্বিয়াল হবে। ওকে, অ্যাডভার্বিয়ালটা চেনার উপায় আমি তোমাদেরকে বলতেছি। প্রিপোজিশন প্লাস প্লেস বা টাইম যদি থাকে সেটা অ্যাডভার্বিয়াল। যেমন বাবুল ওয়াজ বর্ন ইন 1980, in 1980, দ্যাট ইজ অ্যাডভার্বিয়াল। যাই আমি লিখি আই এম রাইটিং অন হোয়াইট বোর্ড। দেখো এখানে এখন এই অবস্থা আমরা কোথায় আছি সবাই দেখো তো তোমরা, উই আর ইন দ্য ক্লাস। এই যে প্রিপোজিশন ডিয়ার স্টুডেন্ট, প্রিপোজিশন প্লাস প্লেস, দিস ইজ অ্যাডভার্বিয়াল, দিস ইজ বি ভার্ব। এটা এখানে লিঙ্কিং ভার্ব হবে না, এখানে বি ভার্ব হবে ডিয়ার স্টুডেন্ট, বি ভার্ব। কেন আমি বলতেছি, উই এর সঙ্গে আর উই আর স্থান। এর আগে আমি তোমাদেরকে বলছি টিচার এবং মিস্টার ওবায়দুল, কিন্তু এটা কি একই ব্যক্তি। আর এখানে দেখো উই মানুষ বলেছে ইন দ্য ক্লাস, এটা মানুষ নয়, একটা স্থান বলেছে, তার মানে প্রিপোজিশন প্লাস প্লেস হলে অ্যাডভার্বিয়াল হয়।
তাহলে আমরা এখন পেয়েছি সাবজেক্ট হচ্ছে উই প্লাস বি ভার্ব হচ্ছে আমরা জানি বি ভার্ব অ্যামিজ আর ওয়াজ আর বি মিন বিং, তারপরে প্লেস আছে প্রিপোজিশন প্লাস প্লেস, এটাকে বলে অ্যাডভার্বিয়াল। আমি এক্সাম্পল বলতেছি, সেকেন্ড এক্সাম্পল, বাবুল ওয়াজ বর্ন ইন 1980। দেখো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ অ্যাডভার্বিয়াল। ওকে, ওয়াজটা আছে বি ভার্ব, এখানে ওয়াজ বর্ন। এখন বিষয়টা হচ্ছে নাম্বার, আমরা নাম্বার কোথায় যাব, নাম্বার 5-এ চলে যাব। সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। নাম্বার 5-এ আমরা চলে যাব সাবজেক্ট প্লাস টিভি ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। ডিয়ার লার্নার্স, ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? হোয়াট এবং হু। ভাবকে প্রশ্ন করলে কে এবং কি, ভাবকে প্রশ্ন করলে কি এবং কাকে, কি এবং কাকের উত্তর পাবো, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের পরে সবসময় অবজেক্ট হয়। ডিয়ার লার্নার্স, লুক এট দ্য বোর্ড। আই এট রাইস, নাম্বার 1 এক্সাম্পল, আমি ভাত খেয়েছিলাম। উই লাইক ম্যাঙ্গোস, আম পছন্দ করেছিলাম। নাম্বার 3, শি রেসপেক্টস দ্য টিচার, শিক্ষকগুলোকে, কাকে? হিটে সাবজেক্ট, ডিয়ার স্টুডেন্ট, এটা ট্রানজিটিভ ভার্ব, এটা দিস ইজ অবজেক্ট। ট্রানজিটিভ ভার্বের সবসময় অবজেক্ট নাউন প্রোনাউন হয় ডিয়ার লার্নার, যেটা স্পেসিফাই করা যায়। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট অলওয়েজ নাউন এবং প্রোনাউন। কি বা কাকে দ্বারা উত্তর পাইলে, ভাবকে প্রশ্ন করলে কি বা কাকে দ্বারা উত্তর যদি পায়, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। একবার দেখবে আজীবন মনে থাকবে ডিয়ার লার্নার্স। ওকে, এখন আমরা নাম্বার চলে যাব। এখন আমরা নাম্বার 6 এ আমরা দেখব সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব, ইন শর্ট ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। আমরা কিভাবে পাবো? ভাবকে প্রশ্ন করলে কি বা কাকে দ্বারা উত্তর পাওয়া, সেটা অবজেক্ট। ওকে, অবজেক্ট আবার 2 প্রকার আছে, আমরা সেটা আলোচনা করতে যাচ্ছি একটু পরে, একটু ওয়েট করো, স্ট্রাকচারে আমরা যাবো। তারপর তা সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। 2 প্রকার হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ডিয়ার লার্নার্স, নাম্বার 1 আমি তোমাদের দেখাচ্ছি। উই ফাউন্ড হিম, আমরা তাকে দেখলাম বিজি। এই জায়গায় আমরা আবারও দেখতে পারি উই ফাউন্ড হিম ইজি। ডিয়ার লার্নার্স, সেম কাহিনী। 3 নম্বর হচ্ছে উই ফাউন্ড হিম ডেড, দিস ইজ অ্যাডজেক্টিভ, ডেড। তারপর নাম্বার 4, উই ফাউন্ড হিম ডিফিকাল্ট, নাম্বার 5, উই ফাউন্ড হিম অ্যাক্টিভ দিতে পারে, অনেস্ট, ডিসঅনেস্ট দিতে পারে, অসংখ্য আছে। ওকে, তো এখন অ্যাক্টিভ দিতে পারি, কর্মঠ। তার মানে ডিয়ার লার্নার্স, উইটা হচ্ছে সাবজেক্ট। ওকে, আর ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ফাউন্ড, অবজেক্ট হচ্ছে হিম। উই ফাউন্ড হিম, আমি তাদেরকে দেখলাম। উই ফাউন্ড হিম, তাকে দেখলাম। এই সেন্টেন্স কিন্তু হয়নি, হবে কোনো কি করতে দেখলাম, এই জন্য এখানে একটা কমপ্লিমেন্ট যোগ হয়, এই জন্য এখানে একটা কমপ্লিমেন্ট আসে। কমপ্লিমেন্টের পরিপূরক, সেন্টেন্সটা পরিপূরক করলে, এটা না সেন্টেন্স পরিপূরক হইতো না। আবার সেকেন্ড এক্সাম্পল, উই ফাউন্ড হিম ইজি। উই ফাউন্ড হিম ডেড, তাকে দেখলে মৃত্যু দেখলাম, ডেড। উই ফাউন্ড হিম ডিফিকাল্ট, কঠিন দেখলাম। উই ফাউন্ড হিম অ্যাক্টিভ। তো এখানে হচ্ছে উইটা সাবজেক্ট, ফাউন্ডটা হচ্ছে টিভি ট্রানজিটিভ ভার্ব, আর হিমটা হচ্ছে অবজেক্ট। আর এগুলো কমপ্লিমেন্ট মানে পরিপূরক। কমপ্লিমেন্ট 2 প্রকার হতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট কীরকম আমি তোমাদেরকে বলতেছি। বাবুল ইজ এ ডক্টর, এই যে বাবুল ইজ, তারপরে যে কমপ্লিমেন্টগুলো যুক্ত হলো, এগুলোই হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। বাবুল ইজ ওয়েল, সুস্থ, ইল। এই যে বাবুল ইজ, ইলটে বসালে ওটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট হলো। বাবুল ইজ হলে কোনো হলো,
ওই জন্য আরেকটা কিছু ওয়ার্ড। আর অবজেক্ট কমপ্লিমেন্ট দেখো, অবজেক্টের পরে যে কমপ্লিমেন্ট বসে, অবজেক্টের পরে যে কমপ্লিমেন্ট যে বসলো এটাকে বলে অবজেক্ট কমপ্লিমেন্ট। ডিয়ার লার্নার্স, আশা করি বিষয়টা খুব সহজে বুঝিয়ে দিয়েছ। ওকে, আমরা নাম্বার 7 জানলাম সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে, নাম্বার 8, নাম্বার 6, 7। এখন 7 হবে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নাউন কমপ্লিমেন্ট। নাউন কমপ্লিমেন্ট ওয়ার্ডটা এই অবজেক্ট বা নাউন হতে হবে। আগে আমরা সাজে নেই। নাম্বার 1, দে ইলেক্টেড মি, তারা আমাকে নির্বাচিত করলো। কোনো সেন্টেন্স হলো এখানে? কখনো হয়নি। এই যে দে ইলেক্টেড মি, এখানে একটা কমপ্লিমেন্ট যোগ হবে, সেটা হবে নাউন কমপ্লিমেন্ট, লিডার। ওকে, এখানে বলা যায় দে ইলেক্টেড মি টিচার, সেক্রেটারি, ওকে, ক্যাপ্টেন। ডিয়ার লার্নার্স, আশা করি বিষয়টা খুব সহজে বুঝিয়ে নিছো। তারপরে দেখো নাম্বার 8, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব, সাবজেক্ট প্লাস টিভি, ট্রানজিটিভ ভার্ব প্লাস আইও প্লাস ডিও। এখানে ডিয়ার স্টুডেন্ট, আইওতে ইনডাইরেক্ট অবজেক্ট, আমি লিখে দিচ্ছি আইওতে ইনডাইরেক্ট DIRECT, আর ডিওতে ডিরেক্ট অবজেক্ট। ডিয়ার স্টুডেন্ট, অবজেক্ট আবার 2 প্রকার হয়। আমরা এতদিন অবজেক্ট 1 প্রকার জানতাম, আজকে তোমরা কি জানলে? 2 প্রকার অবজেক্ট হয়, সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিয়ার লার্নার্স, ওকে, এখন যদি ব্যক্তিগুলো হয়, ব্যক্তিবাচক হয়, সেটাকে ইনডাইরেক্ট অবজেক্ট হবে। ব্যক্তি, যে কোনো ব্যক্তি। এক্সাম্পল, আই গ্যাভ হার, আমি তাকে দিলাম আ বুক। ডিয়ার লার্নার্স, এখানে দেখো আমি কাকে দিলাম? তাকে দিলাম। কি দিলাম? একটি বই। এটাকে বলে, আমরা এই দুটো পাইলাম, প্রথমে সাবজেক্ট পাইলাম, তারপরে টিভি ট্রানজিটিভ ভার্ব পাইলাম, আর এটা অবজেক্ট। এই অবজেক্টটা কি? যেটাকে বলছি আইও, ইনডাইরেক্ট অবজেক্ট। ডিয়ার স্টুডেন্ট, ইনডাইরেক্ট অবজেক্ট। আর এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, DIR, শর্ট ফর্ম। তো ডিয়ার লার্নার্স, এই যে কোনো বস্তু যদি থাকে, ফোন, আপেল, এই যে জিনিসগুলো, এটাকে বলে ডাইরেক্ট অবজেক্ট। এটাকে ডাইরেক্ট, এটাকে ইনডাইরেক্ট। এটা ডাইরেক্ট অবজেক্ট, এটাকে ইনডাইরেক্ট অবজেক্ট। আর এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট। তো আশা করি বিষয়টা বুঝছো। 9 নম্বরে হচ্ছে লাস্ট, দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অন্য থাকতে পারে, প্লেসও থাকতে পারে। ডিয়ার লার্নার্স, এই যে সাবজেক্টটা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, এটা তো মনে রাখতে হবে। যদি কোনো সেন্টেন্সে যে ভার্বের পরে সাবজেক্ট থাকে, তখন আমরা দেয়ার ব্যবহার করবো। আর দেয়ার আছে, ভার্ব আছে, তখন এই জায়গায় সাবজেক্ট ব্যবহার করবো। ডিয়ার লার্নার্স, এক্সাম্পল 1, there are many boats in the river. নদীতে অনেক। এই যে এখানে দেয়ার আছে, তারপরে যে এটা ভার্ব, এটা পুরো একটা সাবজেক্ট, অর্থাৎ না সাবজেক্ট, অ্যাডজেক্টিভ সহ নাউন সহ সাবজেক্ট আছে। দিস ইজ সাবজেক্ট, একটা প্লেস, এটা দেয়ার। ডিয়ার লার্নার্স, আশা করি বিষয়গুলো খুব ইজিলি বুঝছো। তো এখন দেয়ার লিভ আ রিচ ম্যান ইন এ টাউন। তা আমরা আজকে শিখলাম ইংরেজিতে যে 9টা, যে একটা যে দ্য 9 বেসিক স্ট্রাকচার ইন ইংলিশ গ্রামার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। তো এই জিনিসটা মনে রাখতে হবে। এটা মনে রাখলে আমাদের বিভিন্ন রাইটিংয়ে কাজে লাগবে। আর এটা শিখতে হবে, ভালো করে লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।